আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কুশি দেখি 12.3-এর 6 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্টভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কুশি দেখি 12.3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 6 নম্বরটি শেখাবো। 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে p প্লাস কিউ হোল পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ হোল পাওয়ার 4 সমান 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্রমাণ করি। মানে এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে হবে। তো দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো প্রথমে লিখে নেবো, দেখো বাম পক্ষ বাম পক্ষ সমান হচ্ছে পি প্লাস কিউ হোল পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ হোল পাওয়ার 4। তো দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে। তো প্রথমে সূত্রতে এটা ফেলে নিচ্ছি। তো দেখো পি প্লাস কিউ, এখানে আমি একটা স্কোয়ার রাখছি, মানে হোল স্কোয়ার রাখছি, আর এটা আমি ঘিরে দিয়ে এখানে আমি বাইরে কিন্তু হোল স্কোয়ারটা রেখে দেবো। এখানে আমি বন্ধনী দিয়ে বাইরে কিন্তু হোল স্কোয়ারটা রেখে দিলাম। আর এখানে করে দেবো আমি মাইনাস, এটা করে দেবো সেমভাবে। তো পি মাইনাস কিউ, এখানে একটা আমি পাওয়ার রাখবো আর বাইরে একটা আমি পাওয়ার রেখে দেবো। তো দেখো এটা একটা সূত্র হয়ে গেলো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা হয়ে গেলো। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে বসের সূত্রটি, এটা গোটাই হচ্ছে এ, ঠিক আছে, এটা গোটাই হচ্ছে এ, আর প্লাস এটা হচ্ছে গোটাই বি, এ প্লাস বি। এবার এটা ঘিরে দেবো আমি। এবার করব ইন্টু এ মাইনাস বি, এটা গোটাই হচ্ছে এ আর মাইনাস এটা গোটাই হচ্ছে বি, এটা আমি ঘিরে দিলাম। এখন দেখো এইটা কিন্তু আবার একটা সূত্র হয়েছে। এটা সূত্র ধরো হচ্ছে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো এটা আমি বসিয়ে নিচ্ছি। এটা সূত্র হয়েছে 2 ইন্টু, এটা ভাববো এ স্কোয়ার প্লাস, আর এটা ভাবছি কিউটাকে বি। এটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এটা একটা সূত্র হচ্ছে, এখানে আমি ইন্টু দিয়ে দিতে পারি। তো এটা সূত্র হচ্ছে যে 4ab সূত্র। 4ab সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে বসে নাও আমি 4, এটা ভাববো এ আর এটা ভাববো বি, ঠিক আছে। এখন দেখো আমি এটা গুণ করে বসিয়ে নেব। কত হচ্ছে 4 দুগুণে 8, এখানে পি কিউ, আর এখানে থাকছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বুঝা গেল? তো দেখো এটা কিন্তু মিলে গেল, এটা সমান এটা মিলে গেল। তো এটা লিখে নেব ডান পক্ষ প্রমাণিত। লিখে নিচ্ছি ডান পক্ষ প্রমাণিত। বুঝা গেল? এরপরে দেখো 7 নম্বর। দেখো 7 নম্বরে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ করি। তো এটাকে দেখো কীভাবে সূত্রের সাহায্যে গুণ করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো আমি প্রশ্নটাকে এলাম, এটাকে আমি এই দুটো একটা আমি সূত্রে ফেলবো আর এই দুটো একটা সূত্রে ফেলবো। এটাকে সূত্রে ফেলবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে ফেলবো। দেখো আমি কীভাবে এটা সূত্রে ফেলছি। প্রথমে আমি ধরো এই বি প্লাস সিকে রেখে দেবো, এটা পেয়ে গেলাম এ, আর এটা হচ্ছে বি, ঠিক আছে। এটা হলো এ
এ প্লাস বি, এটা আমি ঘিরে দেবো, এভাবে এটা আমি ঘিরে দিলাম, এ প্লাস বি। এবার ইন্টু এটা হবে, এটাকে আমি সূত্রে ফেলে দিচ্ছি। আবার দেখো এটা এটা এ ভেবেছিলাম, তো এটা করবো এ আর মাইনাস এটা হচ্ছে বি, এখানে আমি বসিয়ে দিলাম। আর এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। এটাকে আমি সূত্রে ফেলে দেবো, এটাও দেখো সূত্রে ফেলে দিচ্ছি আমি। এখানে আমি সূত্রে ফেলছি, এটা প্রথমে এ রেখে নিচ্ছি, এটা এটা ধরো এ, ঠিক আছে। আর মাইনাস এখানে করে দিচ্ছি আমি, এটা হচ্ছে বি, মানে বি মাইনাস সি। আর এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। দেখো এটা একটা সূত্রে ফেলে দেবো আমি। তো এটাকে তো এ ভেবেছিলাম, এ বসিয়ে নিচ্ছি। এবার মাইনাস বসিয়েছিলাম, তো এখানে প্লাস বসাবো, প্লাস পাচ্ছি। আর এখানে পাচ্ছি বি মাইনাস সি, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। তো কী বোঝালো দেখো, এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এবার দেখো এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র। তো এটা গোটাই এর সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা গোটাই এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র। এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। আর এটা একটা সূত্র হচ্ছে, এটাও দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র। তো এখানে বসিয়ে নিতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে বসিয়ে দিলাম। তো সমান দেখো, তো দেখো এখানে কিন্তু একটি সূত্র হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী হয়, এ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, 2ab প্লাস এটা হচ্ছে বি, বি স্কোয়ার। আর এখানে থাকছে মাইনাস এ স্কোয়ার, এটা আমি বসিয়ে দিলাম, এটা আমি ঘিরে দিলাম। এটা দেখো এখানে হচ্ছে এ স্কোয়ার রেখে দিলাম, আর এখানে মাইনাস, এটা একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এখানে বসিয়ে নিতে পারি যে এ স্কোয়ার, এখানে কিন্তু দেখো দ্বিতীয় বন্ধনী দিলাম, কেননা এখানে কিন্তু মাইনাস আছে সেই জন্য। তো এখন মাইনাসটা থাকছে, আর এখানে একটা সূত্রটা বসিয়ে নিচ্ছি, এটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস বি স্কোয়ার, এখানে আমি এইভাবে বসিয়ে দিলাম, সমান এটা যা আছে সেটা আমি বসিয়ে নিচ্ছি, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার। এটা দেখো এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2bc আর মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার, বুঝা গেল। এরপরে দেখো দেখো এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে, তাই বুঝতে পারবে। এবার আমি এই দুটো থেকে কিন্তু 2bcটা কমন নিয়ে নেব। এখান থেকে যদি 2bc কমন নিয়ে নিই, এখানে থাকবে বি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার থেকে যাচ্ছে। তো এটা আমি দ্বিতীয় বন্ধনীতে ঘিরে দিচ্ছি, আর এখানে দ্বিতীয় বন্ধনীতে ঘিরে দিচ্ছি। এখান থেকে আমি 2bcটা কমন নেব, 2bc কমন নিলাম। এখানে থাকছে দেখো যে ধরো আমি সাজিয়ে নিচ্ছি, এখানে থাকছে আর এটা কিন্তু বাইরে কিন্তু প্লাস আছে, ঠিক আছে, এখানে প্লাস আছে, মানে এটা প্লাস ছিল সেই জন্য। আর এখানে দেখো এই 20 প্রথমে বসাবো আমি, এটা মিলিয়ে সেই জন্য এখানে মাইনাস আছে, তো মাইনাসটা এখানে বসবে। তো দেখো মাইনাস বি স্কোয়ার পাচ্ছি। এবার এখানে বসাবো মাইনাস, এখানে দেখো প্লাস সি স্কোয়ার আছে, তো মাইনাস মাইনাসে প্লাস হয় সি স্কোয়ার, মন দিয়ে বুঝবে। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। তো এবার দেখো এটা দ্বিতীয় বন্ধনী ঘিরে দিচ্ছি। আবার দেখো এটা একটা সূত্রের মতো হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা সূত্র হয়ে গেলো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা হচ্ছে এ, তো এটা ঘিরে দিব স্কোয়ার এ স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে গোটাই বি, মানে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
তো এখন দেখো এটা আমি গুণ করে বসিয়ে নেব। তো দেখো কী হবে, 2 দুগুণে 4, এখানে পেয়ে আছি বি স্কোয়ার আর সি স্কোয়ার মাইনাস, এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এ প্লাস বি মাইনাস সি, এটা ভাবো এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, এটা সূত্র হয়ে যাচ্ছে। তো এটার সূত্র কী করতে হয় দেখো, এখানে আমি করে নিচ্ছি এ স্কোয়ার, এটা গোটাই এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে গোটাই বি, তো বি স্কোয়ার, আর প্লাস এটা হচ্ছে গোটাই সি, তো এটা ভাবতে হবে যে মাইনাস এ, এখানে স্কোয়ার আর এখানে হচ্ছে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবার প্লাস টু এ বি, তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তো বসে নেব 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবার মাইনাস 2 বি এ, ঠিক আছে, তো 2 এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ, আর মাইনাস 2 সি এ, এটা হচ্ছে সি, ঠিক আছে, আর এটা হচ্ছে ধরো এ, এটা আমি দ্বিতীয় বন্ধন দিয়ে ঘিরে দিলাম। তো এখন দেখো সমান, এটা বসে নেব 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, তো এটা আমি বন্ধনীটা উঠিয়ে নেব, এটা হচ্ছে দেখো বি পাওয়ার 4 হবে 2 দুগুণে 4 প্লাস সি পাওয়ার 4, আর দেখো এই মাইনাসটা যদি আমি দুইবার গুণ করি তো মাইনাস মাইনাসটা প্লাস পেয়ে যাব, প্লাস এ পাওয়ার 4 পাবো, আর এ পাওয়ার 4 এর সাথে প্লাস গুণ করলে প্লাস এ পাওয়ার 4 পেয়ে যাব, আর প্লাস এটা যা আছে বসে যাবে, আর মাইনাস এটা যা আছে বসে যাবে, আর মাইনাস এটা যা আছে বসে যাবে। এবার দেখো আমি এই বন্ধনীটা উঠিয়ে নেব, তো দেখো 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস বি পাওয়ার 4 হবে, মাইনাস প্লাসে মাইনাস সি পাওয়ার 4, মাইনাস প্লাসে মাইনাস এ পাওয়ার 4, আর মাইনাস প্লাসে মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 2c স্কোয়ার এ স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার। তো এখানে এবার দেখো যে আমি যেগুলো যোগ বিয়োগ করা আছে সেগুলো যোগ বিয়োগ করে নেব। তো দেখো 4 বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার এখানে আছে, তো এটা যোগওয়ালা এটা বিয়োগওয়ালা বিয়োগ করে দেবো আমি, 4টি থেকে 2টি বাদ দিলে 2টি হবে বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখো মানে আমি প্রথমে বড়টি নিয়ে চলে আসছি, এবার এটা দেখো এখানে হচ্ছে যে 2c স্কোয়ার এ স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার কোথাও নেই, তো এটা আমি বসে নিচ্ছি প্লাস 2c স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এখানে আছে 2a স্কোয়ার বি স্কোয়ার, এটা আমি বসে নিচ্ছি প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো এখানে যেগুলো আছে সেগুলো আমি পরপর বসে নিচ্ছি, যেগুলো স্কোয়ার এই পাওয়ার 4 আছে, তো এখানে আছে মাইনাস বি পাওয়ার 4 আর মাইনাস সি পাওয়ার 4 মাইনাস এ পাওয়ার 4। তো দেখো এই অঙ্কটা প্রচুর কঠিন, আমি তোমাদের সহজভাবে শিখে দিলাম, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো 8 নম্বর। তো দেখো 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এক্স সমান এ বাই বি প্লাস বি বাই এ এবং ওয়াই সমান এ বাই বি মাইনাস বি বাই এ হলে দেখায় যে এক্স পাওয়ার 4 প্লাস ওয়াই পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 16। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে তোমরা একদম মন দিয়ে বুঝবে, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি। প্রশ্ন দেখো এক্স সমান এটা বলা হয়েছে, তো প্রথমে এক্স সমান এটা আমি সমাধান করে নিচ্ছি, তারপর ওয়াই সমান এটা সমাধান করে নেব, তারপর বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করে নেব, সহজে কিন্তু হয়ে যাবে। তো প্রথমে দেখো যে আমি এটা সমাধান করে নিচ্ছি, তো এক্স সমান এ বাই বি যোগ বি বাই এ, এটা ভগ্নাংশের আমি যোগ করে নেব, তো বা দিয়ে করে নিচ্ছি। দেখো এখানে করছি এক্স সমান বি আর এ লসাগু করলে হয় এ বি, এ বিকে বি দিয়ে ভাগ করলে এ হয়, এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার হয়, প্লাস
এ বিকে এ দিয়ে ভাগ করলে বি হয়, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার হয়। এখানে দেখো এটা কাটাকুটি করা যাবে না, তো এটাই থাকবে, এক্স সমান এটা বেরোলো। এবার দেখো এবং ওয়াই সমান এ বাই বি মাইনাস বি বাই এ বা দিয়ে করবো। তো দেখো ওয়াই সমান বি আর এ লসাগু করলে এ বি হয়, এ বিকে বি দিয়ে ভাগ করলে এ হয়, এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার হয়, মাইনাস এ বিকে এ দিয়ে ভাগ করলে বি হয়, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার হয়। তো এটা পেয়ে গেলাম ওয়াই সমান এটা। এবার দেখো এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমি প্রমাণিত করে দেখাবো। তো প্রথমে লিখে নেব বাম পক্ষ সমান, এখানে আছে এক্স পাওয়ার 4 প্লাস ওয়াই পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। তো দেখো এটাকে যদি আমি সহজ করে সাজিয়ে নিই, তো দেখো এটা এ মতো হবে। ধর এটা ভাবছি এ, এটা হলো এ স্কোয়ার মাইনাস 2a আর এটা হচ্ছে বি, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে, তো এটা সূত্র কি, যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু আমি এক্স সমান এটি পেয়েছিলাম। তো এক্স সমান মানে মানগুলো বসিয়ে নেব। এক্স সমান পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এটা এক্স সমান পেলাম, কিন্তু এক্স স্কোয়ার ছিল এখানে, এটা আমি ঘিরে দিয়ে বাইরে হোল স্কোয়ার মানে স্কোয়ারটা দিয়ে দেবো। আর মাইনাস ওয়াইয়ের মানটা বসিয়ে নেব। ওয়াইয়ের মান পেয়েছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি, আর এখানে ঘিরে দিয়ে বাইরে কিন্তু এই হোল স্কোয়ারটা বসিয়ে নেব, মানে এখানে স্কোয়ার ছিল সেজন্য আমি স্কোয়ারটা বাইরে বসিয়ে দিলাম। তো আর এটাকে গোটায় ঘিরে দিয়ে বাইরে কিন্তু হোল স্কোয়ার ছিল, তো এটা আমি গোটাকে ঘিরে দেবো, গোটাকে ঘিরে বাইরে কিন্তু এই হোল স্কোয়ারটা দিয়ে দেবো। এবার দেখো এখানে কিন্তু এটা সূত্র হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আর এটা একবার স্কোয়ার পেয়ে যাবে। তো দেখো এটা সূত্র বসে নিচ্ছি, এ স্কোয়ার হচ্ছে প্লাস 2ab, এটা গোটা কিন্তু এ স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2ab আর প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকছে এটা একবার স্কোয়ার পেয়ে যাচ্ছে আর এটা একবার স্কোয়ার পেয়ে যাচ্ছে, বুঝতে পারলে। আর এটা আমি ঘিরে দিতে পারি, আর মাইনাস এটা দেখো এটাও কিন্তু একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার তারপরে মাইনাস 2ab আর প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে এটা এ স্কোয়ার, মানে এ স্কোয়ারটা পেয়ে যাচ্ছে এ স্কোয়ার, আর এটা হচ্ছে বি স্কোয়ার, আর এটা আমি ঘিরে দেবো দ্বিতীয় বন্ধনী দিয়ে, আর বাইরে কিন্তু এই হোল স্কোয়ারটা বসিয়ে নেব। এবার দেখো সমান এই বন্ধনীটা উঠিয়ে নেবো আমি। তো স্কোয়ার স্কোয়ার গুণ করলে হয় এ পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার আর প্লাস বি পাওয়ার 4, আর নিচে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এখানে দেখা হচ্ছে এ পাওয়ার 4 আর মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4, আর নিচে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো, আর এখানে হচ্ছে হোল স্কোয়ার। সমান দেখো এটা একটা ভগ্নাংশের আমি যোগ করে নেব, এই যোগ বলছি বিয়োগ আছে বিয়োগ করে নেব। এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম আর দাগ টেনে দিলাম, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি, আর বাইরে হোল স্কোয়ার। তো এ স্কোয়ার বি স্কোয়ার আর এ স্কোয়ার বি স্কোয়ার লসাগু করলে এ স্কোয়ার বি স্কোয়ার হয়। ঠিক আছে, আর এখানে যা আছে তো এটার সাথে যদি বিয়োগ এই ভাগ করি তো এটা দাঁড়াবে, এটা বসিয়ে নিচ্ছি আমি, এটা ভাগ করি এটাই হবে এ পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার আর প্লাস বি পাওয়ার 4,
এখানে দেখো এই মাইনাসটা বসে যাবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে এটাই হবে। তো এখানে বসিয়ে নিচ্ছি a পাওয়ার 4 মাইনাস, এখানে কিন্তু মাইনাস হবে না, কেননা ধরো আমি এইটা বসিয়ে নিচ্ছি, ধরো এটা এখানে আমি বসিয়ে নিচ্ছি। তো এখানে 2a স্কোয়ার বি স্কোয়ারটা বসিয়ে নিচ্ছি আর প্লাস বি পাওয়ার 4, এখানে মাইনাস আছে, এই মাইনাসটা বসেছে, এই মাইনাসটা কিন্তু এটি গুণ করতে হবে। এটা আমি ধরো ঘিরে দিলাম, ঠিক আছে, দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। সমান এখন এই বন্ধনী উঠে যাবে, বাইরে প্লাসের সাথে এটি গুণ করে এটিও বসবে। তো বসিয়ে নিচ্ছি এখানে দেখো আমি যে বাইরে হোল স্কোয়ার, এখানে থাকছে a স্কোয়ার বি স্কোয়ার, তো এখানে হচ্ছে a পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার আর প্লাস বি পাওয়ার 4। এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস a পাওয়ার 4 হবে আর মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস প্লাসে মাইনাস বি পাওয়ার 4 হবে। বোঝা গেল? এবার দেখো এখানে আমি দেখব যে কাটাকুটি বা বিয়োগ করা যাচ্ছে না। তো এখানে দেখো a পাওয়ার 4, এখানে a পাওয়ার 4 প্লাস মাইনাস আমি বিয়োগ করে দিলাম। এখানে দেখো 2a স্কোয়ার বি স্কোয়ার আছে, 2a স্কোয়ার বি স্কোয়ার আছে, এটা প্লাস এটাও প্লাস, তো যোগ করে বসাতে হবে। এখানে হচ্ছে 4a স্কোয়ার বি স্কোয়ার, এখানে দেখো বি পাওয়ার 4, এখানে বি পাওয়ার 4, তো প্লাস আছে মাইনাস আছে, তো আমি বিয়োগ করে দিলাম। তো এখানে থাকছে a স্কোয়ার আর বি স্কোয়ার, এটা আমি ধরো ঘিরে দিলাম আর বাইরে হোল স্কোয়ার আছে, এটা হোল স্কোয়ার বসিয়ে দিলাম। এখানে দেখো এটা কিন্তু কাটাকুটি যাচ্ছে, থাকছে 4 আর ঘিরে আমি বাইরে স্কোয়ার দিয়ে দিলাম। তো এটা হচ্ছে 4 4 16। দেখো এই 16টা দেখো মিলে যাচ্ছে, যে এটা সমান 16 মেলাতে হবে, এটা বাম পক্ষ ডান পক্ষ, তো মিলে গেল বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল। তো লিখে নেব ডান পক্ষ। এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। তো লিখে নেব প্রমাণিত। বুঝা গেল? এবার দেখো 9 নম্বর। দেখো 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ করি। তো দেখো এই গুণটি কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, বোঝো। তো দেখো আমি প্রশ্নটিটুকু নিয়েছি, এটা কীভাবে সূত্রের সাহায্যে গুণ করব। দেখো সমান, এখানে আমি এটা সাজিয়ে নিব, এটা করব a স্কোয়ার আর প্লাস এখানে 1 রাখবো আর এখানে হচ্ছে a, এটা আমি এইভাবে সাজিয়ে নিলাম। আর এখানে দেখো a স্কোয়ার, এখানে রাখবো আমি প্লাস 1 আর এখানে করে দেবো আমি মাইনাস a, এইভাবে এটা সাজিয়ে দিলাম। এখানে দেখো এটা সাজানো আছে, এখানে এটা রেখে দিচ্ছি আমি a পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1। তো দেখো কী জন্য সাজালাম, এটা আমি এটাকে গোটাকে ভাববো a আর এটাকে ভাববো b। তো এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস এটা ভাববো b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা সূত্র ছিল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এটাকে আমি ঘিরে দিতে পারি, ঘিরে দিলাম আর এটাকে আমি বসে নিচ্ছি এখানে। এখানে হচ্ছে a পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1। তো দেখো সমান, এটা একটা সূত্র হচ্ছে, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসে নিচ্ছি a স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, এটা গোটা a আর b হচ্ছে এটা b স্কোয়ার আর এখানে থাকছে মাইনাস a স্কোয়ার, ঠিক আছে, এটা আমি ঘিরে দিলাম। আর এখানে থাকছে a পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1। তো এখন দেখো এটা আমি বন্ধনীটা উঠিয়ে নিচ্ছি, প্লাস 2 1 কে 2 a স্কোয়ার আর প্লাস 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হয় মাইনাস a স্কোয়ার। আর এখানে থাকছে a পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1। তো দেখো এখানে a পাওয়ার 4 আর এখানে আছে, এটার সাথে কিন্তু কোনো রাশিটা মিলছে না, তখন কী করতে পারি, এখানে বসে নিচ্ছি a পাওয়ার 4 আর এটা মিলছে দেখো a স্কোয়ার, তো দুটি a স্কোয়ার থেকে একটি a স্কোয়ার বাদ দিলে একটি a স্কোয়ার থাকে আর প্লাস এখানে 1, এটা আমি বসিয়ে দিলাম। এখানে থাকছে a পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1।
ঠিক আছে। এবার দেখো এটা একটা সূত্রে ফেলা যাবে। তো প্রথমে এটা সাজিয়ে নিচ্ছি আমি, a পাওয়ার 4 প্লাস 1 এখানে রেখে দিলাম, ঠিক আছে, আর প্লাস a স্কোয়ার এখানে রেখে দিলাম, মানে প্রথমে আমরা সাজিয়েছিলাম সেই মতো এখানে সাজিয়ে দিলাম। এটা আমি ঘিরে দিলাম, এখানে থাকছে a পাওয়ার 4 আর প্লাস 1 আর মাইনাস a স্কোয়ার। তো এখন দেখো এটা গোটাই হচ্ছে a, তো এইভাবে করতে পারি আমি, এটা গোটাই a, তো a স্কোয়ার আর মাইনাস এটা হচ্ছে গোটাই b স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তো দেখো এটা একটা সূত্র হচ্ছে, এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার সূত্র হয় a স্কোয়ার, এটা গোটাই a, তো a স্কোয়ার আর প্লাস 2 এটা হচ্ছে a, এটা হচ্ছে b আর প্লাস b স্কোয়ার আর মাইনাস এটা হচ্ছে এই পাওয়ারগুলো গুণ করলে হয় a পাওয়ার 4। এখন দেখো a আর 4 দুগুণে 8 পাওয়ারগুলো গুণ করে, আর প্লাস 2 একে 2 a পাওয়ার 4 আর প্লাস 1কে 1 দিয়ে গুণ করলে হয় 1 আর মাইনাস a পাওয়ার 4। তো এখানে দেখো এটা রাশির সাথে কোনো রাশি মিলছে না, তো a পাওয়ার 8 আর a পাওয়ার 4 আর a পাওয়ার 4 দুটো থেকে একটি বাদ দিলে একটি থাকবে a পাওয়ার 4 আর প্লাস 1। এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 10 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে যদি x সমান a প্লাস 1/a এবং y সমান a মাইনাস 1/a হয় তাহলে x পাওয়ার 4 প্লাস y পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার এর মান সূত্রের সাহায্যে বের করি। দেখো এটা কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, বোঝো। তো দেখো এখানে মান বের করতে বলা হয়েছে x পাওয়ার 4 প্লাস y পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ারের। তো দেখো এটা একটা সূত্র হয়ে আছে, সূত্রটি হচ্ছে, ধরো এটা আমি সাজিয়ে নিচ্ছি প্রথমে x পাওয়ার 4 আর মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার আর প্লাস y পাওয়ার 4, এটা সাজিয়ে দিলাম। দেখো এটা সূত্র হচ্ছে, এখানে আমি স্কোয়ার রাখলাম, বাইরে স্কোয়ার রাখলাম, এটা হলো a স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b আর প্লাস এটা হচ্ছে b স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র। তো এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, এটা হচ্ছে a মাইনাস এটা হচ্ছে b হোল স্কোয়ার সূত্র। তো দেখো প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে x এর মান a প্লাস 1/a, এখানে বসাতে পারি a, ঠিক আছে, a প্লাস 1/a, এখানে আবার স্কোয়ার আছে, এটা আমি ঘিরে দিয়ে স্কোয়ার দিতে পারি, মাইনাস ওয়াইয়ের মান প্রশ্নে বলে দেওয়া হয়েছে a মাইনাস 1/a, এখানে স্কোয়ার আছে, আমি ঘিরে দিয়ে এটাকে স্কোয়ার দিতে পারি, আর আবার বাইরে হোল স্কোয়ার আছে, আমি এখানে ঘিরে দিয়ে বাইরে হোল স্কোয়ার দিয়ে দিতে পারি। তো এবার দেখো এটা দেখো একটা বোঝা যাচ্ছে, এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয় 4ab, মানে 4ab এটা সূত্র। তো এটা আমি বসিয়ে নিচ্ছি যে 4 আর এটা হচ্ছে a, ঠিক আছে, আর এটা হচ্ছে b, বাইরে কিন্তু এই বন্ধনী আছে, মানে হোল স্কোয়ার আছে, বাইরে আমি এই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। এখানে দেখো এ কাটাকুটি যাচ্ছে, এখানে থেকে 4 একে 4 আর বাইরে কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দেবো। তো দেখো কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে এই 4 4 16। দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 11 নম্বর। তো দেখো 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস a স্কোয়ার প্লাস 8a মাইনাস 16 কে দুটি বর্গের অন্তরূপে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে প্রকাশ করি। তো দেখো এটা কীভাবে করতে হবে, এটা খুবই সহজ অঙ্ক আছে, করে দেখাচ্ছি, দেখো মন দিয়ে বোঝো। আমি প্রশ্নটুকু নিয়েছি, এটাকে দেখো আমি দুটি পার্টে ভাগ করে নেব। তো একটি পার্টে রাখবো দেখো 4x স্কোয়ার প্লাস 4x
আর +1, ঠিক আছে। আর একটি পার্ট রাখছি মাইনাস, এটা হয়ে যাচ্ছে ভিতরে এ স্কোয়ার আর মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, এখানে হয়ে যাবে 8a আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে 16। দুটি পার্টে এটাকে আমি ভাগ করে দিলাম। এবার এটাকে আমি দুটি সূত্রে ফেলে নেব। তো দেখো এটা একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তো দেখো এটা কীভাবে সাজাতে হবে, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এ আর b1 আর এখানে হচ্ছে প্লাস বি স্কোয়ার। এটা একটা আমি পার্টে ফেলে দিলাম, সূত্রে ফেলে দিলাম, এটা একটা আমি সূত্রে ফেলে দেবো। এটা দেখো হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2, এটা এ আর বি হচ্ছে দেখো 16 যদি বর্গমূল করি 4 4 16 হয়, 4 বসবে আর প্লাস এখানে 4 ঘেরে দিয়ে স্কোয়ার মানে এটা বি স্কোয়ার হলো বসিয়ে দিলাম। তো দেখো এটা হলো সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো দেখো এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি আকারে প্রকাশ করা হয়ে গেল, ঠিক আছে, বুঝা গেল। এরপরে দেখো 12 নম্বর। তো দেখো 12 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, 12 নম্বরের প্রশ্নে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3কে দুটি বর্গের অন্তরূপে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করি। এটাও দেখো দুটি বর্গের মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি। তো দেখো আমি প্রশ্নটুকু নিয়েছি, এখন এটাকে আমি দুটি পার্টে ভাগ করে নেব। তো দেখো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আর এখানে 3 রাখলে কিন্তু একটি পার্ট হয়ে যাবে, তো 3টাকে ভেঙে আমি দুটি করে নেব। তো দেখো কীভাবে করবো, এই 3 কিন্তু ভাঙে আমি -2 বসাবো আর -1 বসাবো, আবার দেখো এই দুটি যোগ করে কিন্তু এটাই হয়। তো দেখো এখানে আমি দুটি পার্ট পেয়ে যাচ্ছি, এখানে একটি পার্ট আর এখানে একটি পার্ট। তো দেখো এটা আমি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার -2, ঠিক আছে। তো এখানে আমি 2টাকে রেখে নিচ্ছি আর এটা আমি ঘিরে দেবো আর একটি পার্ট হচ্ছে a1, ঠিক আছে। এবার দেখো আমি এখানে এটা আবার করতে পারি, এটা সাজিয়ে নিচ্ছি এ স্কোয়ার -2 আর এখানে হচ্ছে প্লাস 1/a স্কোয়ার, এটা সাজিয়ে নিচ্ছি আর এখানে থাকছে -1। এবার দেখো এটা সূত্রে ফেলে দেবো, এটা হচ্ছে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার সূত্র। এটা হচ্ছে এ স্কোয়ার -2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ আর বি হচ্ছে এটা বি আর প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার, মানে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। আর এটা আমি ঘিরে দেবো আর এটাকে দেখো আমি এইভাবে করে দিয়ে আর -1টা ঘিরে দিয়ে এটা আমি বর্গ করে নিতে পারি, ঠিক আছে। তো দেখো এটা একটা সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এ মাইনাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার আর মাইনাস এটা হচ্ছে 1 স্কোয়ার। এটা হলো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।